আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমার খামারে চলতেছিল পিপিআর ভ্যাকসিন দেখেন আওয়াল ভাইয়া করতেছে। আসলে একটা কথা আছে যে 10 টাকার ছাগলে লাখ টাকার বাগান খায়, এরকমই পিপিআর ভ্যাকসিনের দাম কিন্তু এরকম বেশি না, আহামরি বেশি না। যদি আপনারা চান তাহলে অল্প টাকায় মানে সীমিত টাকার মধ্যে প্রাণী সম্পদ অধিদপ্তরকে নিতে পারেন। তো দেখেন আজকে আমি আমার সবগুলো প্রিপেয়ার করতেছি। দেখেন ডাক্তার আওয়াল সাহেব 6 মাস পর পর ওটা দিতে হয়। যদি হয়তো বা ভাবতে পারেন যে এটা সাধারণ কোনো কিছু, আসলে সাধারণ না, একবারে কম দাম। হয়তো যদি পানি সম্পদ অধিদপ্তর থেকে আনেন তাহলে সর্বোচ্চ 100 টাকা মতো লাগতে পারে, 50 থেকে 100 টাকা। কিন্তু এই যে ডাক্তার আইতেছে, ডাক্তার সাহেবরে কিছু হাতে খরচ দিলে হইব। আসলে এত বেশি খরচ তো দিতে হয় না, আমি মোটামুটি যত ইচ্ছা অত দিই আর কি। কিন্তু এটার ভ্যাকসিনের দাম এত বেশি না। আসলে যদি আপনারা সময় করে পারেন তাহলে অবশ্যই এটা বাধ্যতামূলক দিয়ে দিবেন। আসলে দেখেন আমার মোটামুটিভাবে কিন্তু পিপিআর ভ্যাকসিন করা হয়ে গেছে। আর পিপিআর হলো এমন একটা রোগ, যদি আপনার খামারে অ্যাটাক করে তাইলে মানে মনে করেন যে একদিনে আপনার খামার ধ্বংস হওয়া সম্ভব। আর পিপিআর এর চিকিৎসা হয় না। যদি অ্যাটাক করে তাহলে দেখবেন যে একের পর এক ব্যারাম মরতেই থাকবো। মানে এটা যার কারণে আপনি এই রিস্কটা মুক্ত হওয়ার জন্য অল্প কিছু টাকার জন্য এই রিস্ক কেউ নিয়েন না। 6 মাস পর পর অবশ্যই বাধ্যতামূলক ওটা দিয়ে দিবেন। যদি 6 মাস পর পর দেন তাহলে আশা করা যায় যে পিপিআর অ্যাটাক করতো না। আর সবচাইতে বড় কথা হইল যদি কৃমিরা সঠিকভাবে করে রাখতে পারেন তাহলে কিন্তু এই পিপিআর অ্যাটাক করবো না। আর পিপিআর একটা সিমটম হইল 3 মাসের বাচ্চা থেকে আল্লাহ যতটুকু বয়স হোক মানে দিলেই হয়। প্রতি বছরে যদি 2 বার দেন তাহলে স্বয়ংসম্পূর্ণ। তো দেখেন পিপিআর ভ্যাকসিন আর সবসময় চেষ্টা করবেন ইনটেকটা দেওয়ার জন্য। আর যখন মানে এইটা সংগ্রহ করবেন অবশ্যই ঠান্ডা জায়গায় রাখতে হইব। তারপর ঠান্ডা জায়গায় রাখতে পরে ওইটা ভ্যাকসিন মারতে হইব। তো আল ভাই দেওয়া তো শেষ মোটামুটি নাকি আর কটা লিছি? হ্যাঁ 30টার মতো এবার লইছি। তো একটা ফাইল কটাটা করো দা, আর কিছু নষ্ট হবো তো 80-90টার মতো না? আচ্ছা, এটা গুরুত্ব কিরকম? মানে পিপিআর ভ্যাকসিন করাটা জরুরি কতটা? বাধ্যতামূলক নাকি? এটা বাধ্যতামূলক রোগ, মানে এটা বাধ্যতামূলক করতে হইব। আসলে এই রিস্ক কেউ নেন না। আর বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি সময় হইল পিপিআর অ্যাটাক করার, যেহেতু বর্ষার সময়। আর বর্ষার সময় কিন্তু সবচেয়ে বেশি কৃমি অ্যাটাক করে, আর কৃমির জন্য পিপিআর অ্যাটাক করে। সমস্যা নেই, এটা ভিডিওর মধ্যে পারবো। মানে একবারে সবচেয়ে বেশি অ্যাটাক করে এই বর্ষার সময়, যেহেতু ডুবার ঘাস খাইবো। তাইলে যখন আপনার পাতলা পায়খানা করবো, অনেক সময় আছে পিপিআর কারণে পাতলা পায়খানা করে, অনেক সময় আছে কৃমির লাগিয়ে পাতলা পায়খানা করে। এখন যখন আমি পিপিআরটা করে ফেলতেছি তখন আমি শিওর থাকলাম যখনই পাতলা পায়খানা করবো তখন ভাবলাম যে মানে অ্যাটাক করছে লোকা মানে কৃমির জন্য, যার কারণে পিপিআরটা করে রাখতেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। যাদের খামার আছে অবশ্যই এখন পিপিআর ভ্যাকসিন করায় রাখবেন। তো সবাই আমার জন্য দোয়া রাখেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে আগায় যেতে পারি। আর যদি মনে করেন মানে এটা পানি সম্পদ অধিদপ্তরে পিপিআর অ্যাভেলেবেল পাইবেন, মানে প্রচুর পরিমাণ পাওয়া যায়, এটা সমস্যা হয় না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।